শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিকটা কে দিয়েছে সেটা তো দেখলাম না, মনে হয় দিদি দিয়েছে। যাই হোক, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করো। টপিকটা হচ্ছে সব সম্পর্কের কি নাম থাকতে হবে, নাম থাকাটা কি জরুরি। দিদির ভিডিও দেখেছি, তো সব সম্পর্কের নাম সত্যি বলতে থাকে না, অনেক সময় থাকে না। আবার অনেক সময় আমাদের অটোমেটিক মিশতে মিশতে অটোমেটিক সম্পর্কের নাম হয়ে যায়। প্রথমেই যে নাম হয় তা নয়, হয়তো যে কেউ কাউকে অ্যাড্রেস করতে গেলে তো দিদি ভাই বোন কিছু একটা বলতেই হয়, তো সে তখন একটা সম্পর্ক নাম হয়। কিন্তু এছাড়া ধরো আমরা ইউটিউব চ্যানেলে কত তো ভিডিও দেখি, তো সবার তো আর মানে সবাইকে তো আর নাম দিয়ে চিনি না আমরা, তাই না? নাম দিয়ে চিনি যে এই নামে তার চ্যানেল, কিন্তু আমরা তো দেখি, তাই না? সব সময় নামও হয় না। আবার মিশতে মিশতে তখন নাম আমার মনে হয়েই যায়। তো দিদি খুব সুন্দর বলেছে, যেটা ভীষণভাবে কানেক্ট করি, যেটা সব সময় কানেক্ট করার চেষ্টা করি, যে সত্যিই তো আমরা যদি দিদি আমাদের শেখান যে প্রেয়ার করলে কখনো এরকম না যে পার্টিকুলার, হ্যাঁ এরকম অনেক সময় হয়, এমন এমন দুর্ঘটনা বা কোনো কিছু দেখি না, তখন মনে হয় তখন তাদের তো আমি কোনো নাম জানি না, তো আমরা তো তখন প্রেয়ার করি যে ভালো হয়ে উঠুক, সুস্থ হয়ে যাক। তো তখন অনেক সময় মুখে বলি না, হয়তো কারোর কোনো খবর জানলাম মনে মনে বলি। তো সব সময় তো সেগুলো নাম দিয়ে হয় না। যে আর প্রথম কথা, আমাদের তো আসল সত্যি কথা পরিচয় আমাদের কোনো নাম না। আমরা হচ্ছে আত্মা, আমরা অস্তিত্ব, এই পৃথিবীতে বিরাজ করছি, এই পৃথিবীতে আমরা চলছি। তো সেরকম আমাদের সত্যি কথা বলতে আসলে কিন্তু আমাদের কোনো নাম নেই, ঠিক আছে? কিন্তু আমরা নাম দিই কারণ অ্যাড্রেস করতে গেলে বা শুধু তো কাউকে মানে কিছু তো বলতে হবে, তুমি তো আর কাউকে বলতে পারবে না আত্মা, তো সেই জন্য আমাদের তো নাম দিতেই হয়। আর একটা সত্যি আবার একটা বিশাল একটা বড় দুর্ঘটনা ঘটে গেল, ট্রেন দুর্ঘটনা। সত্যি ভীষণ খারাপ লাগে। কত মানে ট্রেনে সত্যি আমার তো করমণ্ডল এক্সপ্রেস থেকেই আমার ট্রেনে ওঠা একটা ভীষণ আতঙ্কের হয়ে গেছে। আমি ভীষণ ভয় পাই। আর যদিও সবই এগুলো আমাদের অস্তিত্বের খেলা, ঠিক আছে? হয়তো এই অ্যাক্সিডেন্ট হলো, কেউ কেউ হয়তো কর্ম ছিল তাই, বা মানে আয়ু ছিল সেই জন্য বেঁচে গেছে, কেউ কেউ হয়তো চলে গেছে। কিন্তু খারাপ তো অবশ্যই লাগে একটা দুর্ঘটনা। চালক যিনি, তারপরে দেখলাম, ছবি দেখলাম, খুব কম বয়স একজন, তিনি মারা গেছেন। খারাপ লাগছে। বাড়ির লোকজন সত্যি খুব কষ্ট, বাড়ির লোকজনদের খুবই কষ্ট, মনের অবস্থা খুবই খারাপ। তো কি করার কিছু নেই আসলে আমাদের। আমরা প্রার্থনাই করতে পারি, কোনো নাম ধরে না, কিছু ধরে না। যে কোনো এরকম মানে এরকম বিষয় আমরা প্রার্থনাই করতে পারি। এছাড়া আর কী বা করবো? খুব খারাপ লাগে, মন খারাপ হয়ে যায় খারাপ কোনো ঘটনা দেখলে। কত মানুষ, কত কষ্ট চারিদিকে, সত্যি খারাপ লাগে। এই জন্য সবসময় দিদি বলতে থাকে যে কজ করো, কজের এছাড়া আর কোনো বাঁচার উপায় নেই, এছাড়া আর কোনো ভালো থাকার কোনো উপায় নেই। কজ করো, এমন প্রার্থনা করো যা মানুষের জন্য, যারা সত্যিকারের, যাদের মানে ভীষণ সাফারিং করছে, তাদেরকে না জানিয়ে প্রার্থনা করো। এর থেকে আর কিছু নেই, ঠিক আছে? আর কিছু করার মতো নেই আমাদের হাতে। তো একমাত্র ওই প্রেয়ার করে বা মানুষকে শিখিয়ে কজ করা শেখানো, সেইটা শিখিয়ে আমরা কিছু করতে পারি। যে যদি মানুষ শিখে যায় তাহলে হয়তো এত এত দুর্ঘটনা, এত কিছু থেকে হয়তো বেঁচে যাবে। মানে সব কিছুই তো, যে কোনো কিছু একটা ঘটে সেগুলো তো এক ইসেতে হয় না, একজনের ইসেতে হয় না, একজনের কর্মফল ভালো থেকে হয় না। আবার কোনো কোনো সময় এরকমও হয় যে একটা গাড়িতে হয়তো 4-5 জন ছিল,
একজন বেঁচে গেছে, বাকি সবাই মারা গেছে, এরকমও হয়। তো আমরা আসলে কতদিন এই পৃথিবীতে কতদিন থাকবো আমরা কেউ জানি না, ডিসাইড করিনি আমরা। তবে দুর্ঘটনায় মারা গেলে সত্যি খুব খারাপ লাগে। জানি না, অনেক কিছু হয়তো দুর্ঘটনা এইভাবেই যাবে, তাদের এইভাবেই এই অবধি মানে পার্ট ছিল এই অস্তিত্বে, তো সেই জন্য এই অবধি ছিল। এছাড়া আর কী বলতে পারি বা কী করতে পারি। আর যারা রয়েছে তাদের অনেক কষ্ট, তাদেরও ওই কষ্টটা ভোগার ছিল। তো সেই জন্য খুব সাবধানে আমরা, দিদি তো সবসময় বলতে থাকে যে কজ করো, কজে থাকো। জানি এখনও অনেক ভুল ত্রুটি, অনেক শেখার কোনো মানে জানার বোঝার হয়তো সারাটা জীবন লেগে যাবে। তবুও ঈশ্বরের কাছে প্রার্থনা মানে ঈশ্বরকে থ্যাংক ইউ যে সব সময় আমাদের অনেক তাড়াতাড়ি আমাদের বুঝিয়েছে, যারা আমরা তাড়াতাড়ি বুঝে গেছি যে কজ করতে হবে। এটাই তো অনেক মানুষ জানে না এখনও, মানে আমাদের থেকে বয়স্ক মানুষরাও এখনও জেনে উঠতে পারেনি। তো এটাই মানুষের খারাপ কখনো চাই না, ভীষণ মানে এটা মানে আমারও কি বলবো, মানুষ জানে না, অজ্ঞান, আসলে অজ্ঞানের অন্ধকারে, তাই সেই জন্যই মানুষ ভুল কাজ করে চলেছে। যখন বুঝে যাবে তখন আর করবে না। তো সেই বোঝানোর মানে কেউ কাউকে না কাউকে ঈশ্বর পাঠাবে, সেই সৌভাগ্য করতে হবে, এটাই মনে করি। তো এটাই বললাম, জানি না কি কতটা কি ঠিকঠাক বলতে পারলাম কি না। সম্পর্কের নাম না হলেও প্রেয়ার করা যায়, নাম ছাড়াও প্রেয়ার করা যায়। আমরা যেমন সত্যি বলতে আমরা করি, কাউকে চিনি না জানি না দেখে মন খারাপ হলে তখন প্রেয়ার করি। আর তার তো নাম ধাম, সে কোথায় থাকে কী থাকে কিছুই জানি না, তবুও এছাড়া তো সম্পর্কের নাম হয়ে যায় মিশতে মিশতে। একটা তো মানে একটা তো ডাকতে হবে, একটা তো অ্যাড্রেস করার জন্য, বলার জন্য, আর একটা তো বলতেই হয় দিদি দাদা। যাই হোক, যেমন দিদিও বলেছে যে ঈশ্বরকেও তো আমরা বাবা মা বন্ধু রূপে সখা রূপে আমরা ডাকি, তো সেই রকমই। তো এটাই বললাম, সবাই ভালো থাকো, সবাই এমন অ্যাওয়ার থাকো যে যাতে কোনো ভুল কাজ না হয়ে যায়। অনেক সূক্ষ্ম ব্যাপার আছে এখন জীবনে এসে, এই পথে ঢুকে অনেক বুঝতে পারছি যে অনেক সূক্ষ্ম ব্যাপার আছে, যেগুলো থেকে আমরা উপর শুধু ভাবলে হবে না যে আমি ভালো, আমি হয়তো কারোর খারাপ চাই না, কাউকে জাজ করি না, কিন্তু নিজের ভেতরে যে কী এইগুলো চলছে সেগুলো বোঝাও মানে আস্তে আস্তে বুঝছি, আস্তে আস্তে মানে কঠিন খুব। বুঝে গেলে বুঝেছি, সেই জন্য মাথায় কনসিয়াস থাকে যে করতে হবে, এটাই। আর দিদিকে তো সবসময় বলি যে আমাকে ভুল ত্রুটি কিছু হলে অবশ্যই, যদি কিছু ভুল পথে এগোই অবশ্যই শুধরে দিও, তুমি আমাদের ভরসা, তুমি আমাদের সঠিক রাস্তা দেখিয়ে দিও, এটাই বলবো। দিদি তো সমানেই আমাদের চেষ্টা করে যাচ্ছে। শোনো, গুরু যে সে দেওয়ার 100% সে দেয়, শিষ্য কতটা নিতে পারবে সেটা মানে সেটা তার কজের উপর ডিপেন্ড করে, তার ইচ্ছে, তার ডিসিশান, তার একাগ্রতা, সেগুলোর উপর ডিপেন্ড করে। তো জানি না কতটুকু কি নিতে পেরেছি দিদির থেকে বা অন্য কোথাও থেকে। সবসময় একটা প্রসেস তো একটা থাকে, ইচ্ছা থাকে, শেখার ইচ্ছা, জানার ইচ্ছা, কীভাবে কোনটা ভালো করলে কোনটা করলে ভালো, এইগুলো। তো এটাই বললাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো।